গত ৯ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানীর মানামার সিত্রা দ্বীপ। সেই সময় আঙ্গুল তোলা হয়েছিল ইরানের দিকে, কিন্তু সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক চাঞ্চল্যকর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক সত্য। যে ক্ষেপণাস্ত্রের আঘাতে সাধারণ মানুষ আহত হলেন এবং বাড়িঘর বিধ্বস্ত হলো, সেটি কি আসলে আমেরিকারই তৈরি? আজ আমরা জানব বাহরাইন হামলার সেই নেপথ্য কাহিনী। ঘটনার সূত্রপাত 10 দিন আগে, যখন ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে বাহরাইনের মাহাজ্জা এলাকায় এক ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩২ জন আহত হন। বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। প্রাথমিক অবস্থায় বাহরাইন এবং ওয়াশিংটন দাবি করেছিলেন এটি ইরানের ড্রোন হামলা, কিন্তু একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণ এবং রয়টার্সের পর্যালোচনায় উঠে এসেছে অন্য এক তথ্য। গবেষকদের মতে এই বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্রের অংশ পাওয়া যায় তা আসলে যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। অর্থাৎ যে অস্ত্র দিয়ে রক্ষার কথা ছিল, সেই অস্ত্রের আঘাতেই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সাধারণ মানুষ। রয়টার্সের কড়া প্রশ্নের মুখে বাহরাইন সরকার প্রথমবারের মতো স্বীকার করলেন যে মাহাজ্জা এলাকায় সেই বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। তবে তাদের দাবি, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি একটি ইরানি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছিল এবং সেই ধ্বংসাবশেষের আঘাতেই এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখানেও থেকে যাচ্ছে বড় প্রশ্ন, বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই এখন পর্যন্ত সেই কথিত ইরানি ড্রোনের কোনো ধ্বংসাবশেষ বা অকাট্য প্রমাণ দেখাতে পারেননি। ফলে গবেষকদের মনে সন্দেহের দানা বেঁধেছে। এটি কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি ভুলবশত সাধারণ মানুষের উপর আঘাত হেনেছিল মার্কিন ক্ষেপণাস্ত্র? সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকার বাসিন্দারা এখনও সেই রাতের আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। ভিডিওতে দেখা গেছে রাস্তার ধুলোর পুরো স্তর আর হাহাকার। মধ্যপ্রাচ্যের এই জটিল ভূ রাজনীতিতে কে দায়ী আর কে রক্ষাকর্তা, তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। আপনার কি মনে হয়, এটি কি সত্যি ড্রোন প্রতিহতের ফলাফল, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো ব্যর্থতা? কমেন্ট করে জানান। সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।